ঘর বাড়ি ছেড়ে মানুষ আশ্রয় নিচ্ছেন ত্রাণ শিবিরে। মানুষের মৃত্যু হয়েছে, সৎকারের জায়গা নেই, চরম দুর্ভোগে বানভাসীরা। একমাত্র যোগাযোগের উপায় হচ্ছে নৌকো। কেউ সাঁতরে পার হচ্ছেন। এই ভয়াবহ দৃশ্য হুগলির খানাকুলে। সেই পরিস্থিতি দেখাচ্ছি আপনাদের নিউজ বাংলাদেশের পর্দায়। দেখুন কি ভয়ঙ্কর পরিস্থিতি। ঘর বাড়ি দেখলে মনে হবে যেন জলের মাঝেই সেগুলো ভাসছে। বানবাসীরা বলছে প্রশাসন উদ্ধার কাজ চালালেও রাত থেকে সেভাবে ত্রাণের ব্যবস্থা করা হয়নি। করুণ অবস্থা। এলাকার মানুষ বলছেন একজনের মৃত্যু হয়েছে, কিন্তু পোড়ানোর জায়গা নেই, সৎকার করার জায়গা নেই। এই বিষয়ে আর কি জানা যাচ্ছে, গোটা ছবিটা তুলে ধরলাম নিউজ বাংলাদেশের পর্দায়। কেন কোথায় যাচ্ছেন? কোথায়? বিজেপি পঞ্চায়েত নিয়ে এসে রাজাটি যাচ্ছি। বিজেপির পরিস্থিতি জানো তো, মানুষকে প্রচুর নাকি পরিষেবা দিতে জানে। আর আমাদের যতদিন তৃণমূলের পঞ্চায়েত ছিল, প্রত্যেকটা আমাদের মেম্বারদের যারা যে ব্লক পঞ্চায়েত থেকে লড়াই করে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতেন, প্রত্যেকটা বুথে বুথে আমরা যথেষ্টভাবে একটা করে নৌকো দিতাম। সেই নৌকো নিয়ে সাধারণ মানুষের পরিষেবা দিতেন। কিসের জল এটা? এটা আপাতত বন্যার জল। আমাদের খানাকুল থানা প্লাবিত এলাকা, বন্যা প্লাবিত এলাকা। হ্যাঁ, ডিবিসি তার জল ধরে রাখার ক্ষমতা নেই, সেই জন্যে সেটা জল ছেড়েছে। কোথায় যাবেন এখন? এখন আসছি দাদা রাজাটি, বাজারহাট কিছু করবো, বাড়ি নিয়ে যাব। আপনার নাম দাদা? আমার নাম শ্যামল প্রামাণিক, 2 নম্বর ব্লকের কিষাণ ক্ষেতবন্ধু সেলের সভাপতি, তৃণমূলের। 12টার সময় করে এখানে আসা হলো, পাঞ্চি টাঞ্চি তাও পাওয়া যাচ্ছে না। দাদা আরে কোথায় দিয়ে ডুবে ডুবে গিয়ে পাঞ্চি নিয়ে গিয়ে আমাদের এখানে এনেছে রাত 12টার সময়। এখানে আসলাম 12টার সময়, আসার পর কোনো কিছু খোঁজ খবর নেই। এই বাইরেই সব পড়েছিলাম রাত্রে। আজকে সকালবেলায় তালা ভেঙে সব ভেতরে ঢুকেছে, রুমের ভেতর ঢুকে আর সব গোছ গাছ করে রেখে এখন খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা নেই। এই গরু, ছাগল, হাঁস, মুরগি, মানুষ সব এক কাজে প্রচুর পরিমাণে কষ্ট। এখানে সবারই শরীর খারাপ হয়ে যাবে এর মধ্যে। বাচ্চা কাচ্চা কেউ আসেনি, নেতা ছাড়া কেউ খোঁজই নেয় না। নেতা বাঁচলো কি মরলো কারো অত খোঁজ খবর নাই। ঠিক আছে, কি খাবো? বাড়ির যা 2-4টে ছিল আনা গেছে, সেই মাত্র বাচ্চারা খাচ্ছে। আর কি করবে? বাড়িঘর পুরো জলের তলায়। বাড়িতে বাড়ির ভেতরে এত জল, এক মানুষ। জল বাড়ছে। এই জায়গা কিছুক্ষণ পরে ডুবে যেতেও পারে। ডুবে যাওয়ার পরে নেড়া ছাদে রাখতে হবে, বৃষ্টি এলে সব ভিজবো। বাড়ির সব মালপত্র সব ভিজতে পারে, তাছাড়া আর কিছু এরকম করে চলে কি? চালাতে হবে, কি করবে? কত কিছু করার আছে। আমার নাম শর্মিলা রায়। সমস্যা বলতে এখন বন্যা ফন্যা হয়ে গেছে, জল সব ঘরে জল উঠে গেছে, সব চলে এসেছি স্কুলে সবাই আছি। এখন অসুবিধার মধ্যে সব। এখন একদম মারা গেছে, সে এখন মারা গেছে, তার এখন লিয়ে সারার কোনো সৎ কাজের কোনো হচ্ছে না। কোলার ভেলা একটা বলা হয়েছে যে আনা হওয়ার জন্য, এবার দেখি কি হয়। এরপর পুরানো যে হবে সেই জায়গা, পুরানোর জায়গা এখন নেই তো, ডুবে গেছে চারিদিকে, তো কি করে কি হবে? ওই জন্যই ওই রাজাটিতে এখন একটা জায়গায় আছে, দেখি সেখানে সৎ কাজের জন্য। মালতীমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7432074210 অথবা 8972452835। আরামবাগের রিভোল্ট বাইক শোরুম। মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ। এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি। শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য। তাই দেরি না করে আজই চলে আসুন। কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই এর সুবিধা। ঠিকানা রিভোল্ট শোরুম, আরামবাগ পারুল মোড়, হুগলি। যোগাযোগ নাম্বার 7585822578।